সুপ্রিয় দর্শক, পবিত্র রমজান উপলক্ষে ডিপ্লোমা নিবেদিত প্রতিদিনকার আয়োজন ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফ তারেক। প্রতিদিনকার মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা যে রেসিপিটি বানাবো, যে ডেজার্টটি আমরা আজকে বানাবো, সেটি ইটালির খুব বিখ্যাত একটি ডেজার্ট। এটাকে বলা হয় সেমিফ্রেদো। চলুন আমরা দেখে নিই সেমিফ্রেদো বানাতে কি কি উপকরণ আমাদের দরকার। সেমিফ্রেডো বানাতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 5 টেবিলস্পুন, ওয়াটার 1 কাপ, সুগার 2 টেবিলস্পুন, কুকিং চকলেট 20 গ্রাম, এগ 1 পিস। প্রিয় দর্শক, এই সেমিফ্রেদো বানাতে আমাদের প্রথমেই যেটি দরকার, আমাদের লিকুইড মিল্ক দরকার। তো আমি যে জিনিসটা করছি, আমি 5 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারকে লিকুইড ভার্সনে নিয়ে আসছি। ডিপ্লোমা পাউডার মিল্কটা আমি ইউজ করছি কারণ এটার ফুল ক্রিম মিল্ক পাউডার এবং এটা ক্রিমটা অনেক রিচ এবং আমি খুব ঠিক একটা মিল্ক ক্রিম পাবো, যাতে আমার ডেজার্টটা খুব সুস্বাদু হবে। আমরা এখন যেটা করব, মিল্কটাকে আমরা ঠিক করে নেব। মিল্কটা যখন আমরা ঠিক করব, মিল্কটা যখন আমরা চুলায় রাখবো, একটা জিনিস সবসময় দর্শক খেয়াল রাখবেন, মিল্ক যখন আমরা চুলায় হিট দেই, আমরা যেন মিল্কটাকে খুব স্টেয়ারের মধ্যে রাখি, নাইলে যেটা হয় যে মিল্ক নিচে লেগে যায় এবং বার্ন হয়ে যায়, এবং মিল্ক বার্নের কিন্তু খুব খারাপ একটা গন্ধ আসে এবং টেস্ট খুব বিটার হয়ে যায়। প্রিয় দর্শক, যে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করেছি আমরা এখানে, মিল্ক পাউডারটাকে আমরা লিকুইড করে নিয়েছি, তারপর আমরা এটাকে বয়েল করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ক্রিম মিল্ক পাউডারটা এতটাই ভালো, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারটাতে এটাতে ক্রিমের পরিমাণ এত বেশি যে জাস্ট অল্প একটু বয়েল করার পরে আমরা কিন্তু নাইস ঠিক একটা হেভি ক্রিম বা ফুল ক্রিমের মতো একটা মিল্ক আমরা পেয়েছি। আমরা ঠান্ডা এই লিকুইড থিক মিল্কটাকে ব্লেন্ডারে দিচ্ছি। আমরা মিল্কটাকে প্রথমে ব্লেন্ড করব খুব সুন্দর মতো, যেটা যেন খুব নাইস অ্যান্ড স্মুথ একটা ক্রিম তৈরি হয়। তারপর এটাতে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ সুগার অ্যাড করব, 20 গ্রাম পরিমাণ কুকিং চকলেট এবং একটি গোটা ডিম। প্রিয় দর্শক, আমরা যখন সেমিফ্রেদো বানাচ্ছি, আমাদের যেটা করতে হচ্ছে যে আমরা মিল্কটাকে লিকুইড ভার্সনে নিয়ে আসছি, তারপর এটাকে খুব ঠিক একটা লিকুইড মিল্ক করছি, তারপর এটাকে আমরা ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় এটাতে আমরা অ্যাড করছি ডার্ক চকলেট, সুগার এবং ডিম। ডিমটা যখন আপনারা অ্যাড করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, মিল্কটা যেন অবশ্যই ঠান্ডা থাকে, কারণ মিল্ক যদি গরম হয়ে যায় এবং সেখানে যদি ডিম অ্যাড করা হয়, ডিম কিন্তু কুক হওয়া শুরু করে এবং স্ক্র্যাম্বেল তৈরি হয়ে যায়, যেটা যখন আপনি তারপরে যখন ফিনিশ একটা প্রোডাক্ট পাবেন, ফিনিশ একটা ডেজার্ট পাবেন, সেখানে ওই ডিমের দানাগুলো মুখে বাঁধবে এবং আমি পার্সোনালি এই জিনিসটা পছন্দ করি না এবং আমার ধারণা কেউই এই জিনিসটা পছন্দ করে না। সো আমরা খুব নাইস থিক ক্রিমি একটা মিক্সচার পেলাম। এখন এটা আমরা যেটা করব, যে আমরা এটাকে গ্লাসে ঢেলে ফ্রিজারে রেখে দিব, ফ্রিজার বা ডিপ ফ্রিজে, যেটা টেম্পারেচার -18,
সেই টেম্পারেচার আমরা এটা 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো। এটা তখন সুন্দর মতো সেট হয়ে যাবে। আমরা এখন এটা যেটা করবো, যেটা আমরা সুন্দর মতো গ্লাসে ঢালবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেমিফ্রেদো মিক্সচারটা। এটা আমরা যেটা করব, আমরা গ্লাসে ঢালবো। এবং তারপরে গ্লাসটা আমরা 2 থেকে 2.5 ঘন্টা ফ্রিজারে রেখে দেবো। গ্লাসটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো, আপনারা কেউ চাইলে গ্লাসেও দিতে পারেন, কেউ চাইলে বলেও দিতে পারেন, কেউ সুন্দর ট্রেতে বানিয়ে একসাথে পরিবেশন করতে পারেন। আমরা এখন যেটা করব, আমরা এটাকে 2.5 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। প্রিয় দর্শক, আমরা সেমিফ্রেদো মিক্সটা বানিয়েছি, তারপর এটা আমরা ফ্রিজারে রেখেছি। এখন 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এখন এটা আমরা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব। আমরা এটা পরিবেশনের জন্য একটি প্লেট এবং কিছু চকলেট এবং ফ্রেশ ফ্রুটস ইউজ করব। আমরা যেটা করছি, ফ্রেশ ফ্রুট হিসাবে আমরা কিছু ফ্রেশ স্লাইস অরেঞ্জ ইউজ করতে পারি, কারণ অরেঞ্জ চকলেটের সাথে খুব সুন্দর যায়, সে কারণে আমরা কিছু ফ্রেশ স্লাইস অরেঞ্জ ইউজ করছি। আমরা আরেকটা যেটা কাজ করতে পারি, যে অরেঞ্জটাতে আমরা আরেকটু কালার দিতে পারি। আমরা খুব সুন্দর অল্প একটু সুগার দিয়ে অরেঞ্জটাকে বার্ন করে দিতে পারি। বার্ন করলে একটা নাইস ক্যারামেল কালার আসবে। আমরা যেটা করছি, যে আমরা অরেঞ্জটার উপর অল্প একটু সুগার দিয়ে আমরা সুগারটাকে বার্ন করে নিচ্ছি। নাইস একটা ক্যারামেল সুগার পাচ্ছি। এরপরে আমরা চকলেট বার গ্রেট করে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত অল্প সময়ে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে আমরা তৈরি করে ফেললাম ইটালিয়ান খুব ফেমাস একটা ডেজার্ট সেমিফ্রেদো। প্রথমে একটি বাটিতে পাউডার মিল্ক পানিতে গুলিয়ে নিন। মিশ্রণটি প্যানে ঢেলে তার মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে একটু নাড়ুন। মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে চকলেটের টুকরো, চিনি এবং ডিম দিয়ে ব্লেন্ড করে নিন। একটি গ্লাসে ঢেলে মন মতো সাজিয়ে পরিবেশন করুন। এখন চলুন আমরা নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নিই এটির ফুড ভ্যালু। প্রিয় দর্শক, খেয়াল করেছেন যে আমরা কিন্তু শুধুমাত্র কমন কোনো রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি না, নাম শুনে যেন খেতে ইচ্ছে করে এই ধরনের ডেজার্টও কিন্তু আমরা দেখাচ্ছি। কারণ ছোট ছোট বাচ্চারা দেখবেন যে তাদেরকে খাওয়ানো অনেক বেশি কষ্ট। তাদেরকে যদি একটু সুন্দর নাম বলে খাওয়ানো যায়, দেখবেন অটোমেটিক খাবে। আপনি যখন বলবেন যে আজকের রেসিপিটি আম্মু তোমার জন্য সেমিফ্রেডো, এটি একটি ইটালিয়ান ডিশ এবং তুমি এটি যখন খাবে তুমি কিন্তু ইটালিয়ান হয়ে যাবে, অবশ্যই আপনার বেবি কিন্তু এই খাবারটি তখনই খাবে। এবং এই খাবারে রয়েছে মিল্ক, সুগার, আমাদের কমন যেটা, কারণ ডেজার্ট আসলে মিল্ক ছাড়া হবেই না, সাধারণত মিল্কটাকে ইউজ করতে হয়। এছাড়া যে আইটেমগুলো আমরা এখানে দিয়েছি, চকলেট দিয়েছি আমরা। চকলেটটা বাচ্চাদের জন্য খুবই খুবই চমৎকার একটি খাবার। আর যাদের হলো একটু অসুস্থতা রয়েছে, তেমন কোনো খাবার যারা খেতে পারে না, তাদের জন্য আমরা সারাদিনের কিন্তু পুষ্টি চাহিদার মধ্যে একটু ক্যালোরি বহুল খাবারটাকে চাই। সো চকলেট কিন্তু ক্ষতিকর কোনো কিছু না। ডার্ক চকলেট হলে সেটা কার্ডিয়াক হেলথের জন্য অনেক ভালো, ডায়াবেটিক পেশেন্ট খেতে পারেন, এবং যারা জেরিয়াট্রিক সমস্যায়, অর্থাৎ যারা অনেক বেশি বয়োবৃদ্ধ হয়ে গেছেন আমাদের পরিবারে, তাদের জন্য কিন্তু আমরা এই খাবারটাকে অনায়াসে দিতে পারি। কারণ বয়স্ক এবং বাচ্চাদেরকে খাওয়ানোটাই সবচেয়ে বেশি কষ্ট। কাজে তাদের জন্য চয়েস করতে হবে এমন একটি খাবার যা চাবাতে খুবই আরাম হয়, সহজে গেলা যায়, সহজে পুষ্টি সমৃদ্ধ হয় এবং রুগী হয়ে ওঠে তরতাজা। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের এই পর্বে আমরা দেখলাম ইটালিয়ান
সেমিফ্রেডো। নিউট্রিশনিস্টের কাছ থেকে আমরা জেনে নিলাম এটার ফুড ভ্যালু। আগামী পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।